কিন্তু কিছু কিছু বিষয় দিয়ে মানসিক ভাবে আপনাদেরকে অত্যাচার করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, আপনার ওপর কিছু এমন হ্যাবিট, অভ্যাস দেওয়া হচ্ছে যেগুলি করতে আপনি বাধ্য। যদি মন কিন্তু খারাপ কোনো জিনিসকে অ্যাট্রাক্ট করে নেয়, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের জীবনকে, আমাদের শরীরকে, আমাদের প্রতিটি জিনিসকে কিন্তু খারাপই চালাবে। তো প্রথমত হচ্ছে আমাদের দুইটি ব্রেন, একটি ব্রেন হচ্ছে এটা, আর আমাদের স্tomachটা হচ্ছে আরেকটি ব্রেন। দীর্ঘদিন দেখে এসেছেন যে পয়সার কারণে আপনারা জীবনে এগোতে পারেন নাই, আপনার জীবনের কিন্তু ওই প্যাটার্নটা তৈরি হয়ে যাবে, আর ওর ওপরেই কিন্তু আপনি ডিসিশন নেবেন। এখন আপাতত আমি আপনাদেরকে প্রশ্ন করব যে আপনারা রুগী কেন? কেন আপনারা রুগী বলুন? কে বলবেন? কেন রোগ হলো আপনাদের মধ্যে? রোগ হওয়ার পেছনে কি কারণ? আমাদেরকে তিনটি সম্পর্কে সচেতন হতে হবে। সুন্দরভাবে শুনবেন, কিন্তু প্রত্যেকটি জিনিস ভেরি ইম্পর্টেন্ট। আজকে এসেছেন, জয়েন করেছেন, লাইফটিকে কমপ্লিট করার চেষ্টা করবেন। আমরা আমাদের সময়গুলিকে যথেষ্ট পরিমাণে এদিকে ওদিকে ছড়িয়ে দিই। কোথাও সোশ্যাল মিডিয়া, কোথাও টিভি, কোথাও নিউজ, কোথাও মারামারি চলছে, কে কার পেছু টানছে, কে আজকে লস করলো, কে কার সাথে পালিয়ে গেল, এইগুলো মাথা থেকে বার করুন। নিজেকে সময় দিন, নিজেকে চিনুন। যখন নিজের সাথে পরিচয় করতে পারবেন, নিজের সাথে যোগাযোগ করতে পারবেন, দেখবেন আপনি আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তকে সুন্দর করতে পারছেন। সুন্দরভাবে নিজের জীবনকে লিখতে পারবেন। যেমন লিখে আমরা ইতিহাস তৈরি করি, লিখে আমরা গল্প তৈরি করি, লিখে আমরা লাইন তৈরি করি, ঠিক আপনি আপনার নিজের জীবনকে লিখে লিখবেন, নিজের জীবনকে নিজে লিখতে পারবেন। অনেকজন বলবেন হয়তো এটা কিভাবে সম্ভব, সৃষ্টিকর্তা তো বলে দিয়েছে, সব লিখিত চলে এসছো তোমরা। না, সৃষ্টিকর্তা আপনাকে সুন্দরভাবে তৈরি করেছে, যথেষ্ট পরিমাণ যা আপনার দরকার। এই সৃষ্টি জগতে সব থেকে অন্যতম হচ্ছেন আপনি, একজন মানব। আপনি মানব রূপে জন্মগ্রহণ করেছেন। আপনি, অনেকজন বলে যে সে তো বিশাল বড় কোম্পানি দাঁড় করে দিয়েছে, সে তাকে সৃষ্টিকর্তা ভগবান আল্লাহ তাকে অনেক বুদ্ধি দিয়েছে। আমরা অনেক সময় বলে দিই যে তার অনেক বুদ্ধি গো। বুদ্ধি আপনারও আছে, আপনি নিজেকেই তো এখানে বুদ্ধি কম প্রকাশ করছেন। আপনি নিজেই প্রমাণ করছেন যে আপনি বুদ্ধিওয়ালা কম, আপনি অশিক্ষিত। আমরা অনেক সময় বলি যে তার অনেক ব্রেন, সেই জন্য করতে পেরেছে, আমরা করতে পারবো না। আপনি নিজেই যদি নিজেকে বুদ্ধিমান না মনে করেন, তাহলে কিছুই হবে না। আজকে আমি একটা গ্রুপে ছোট্ট একটা পিকচার দিয়েছিলাম যে নিজেকে প্রথমে বিশ্বাস করা শিখুন। যখন আপনি নিজেকে বিশ্বাস করা শিখবেন, তখন আপনাকে অন্যজন বিশ্বাস করবে, তার আগে আপনাকে কেউ বিশ্বাস করবে না। এটা আপনারা কিন্তু মনে রাখবেন। আমাদেরকে তিনটি জিনিস দিয়ে তিনটি বিষয়ে সচেতন হতে হবে। একটা হচ্ছে শারীরিক সচেতন। যদি আপনি শারীরিক সচেতন হতে পারেন, তাহলে আপনাকে কোনো দিন মেডিসিন নিতে হবে না, আমি কথা দিলাম। গ্যাস পর্যন্ত হলেও আপনি মেডিসিন নেবেন না, আপনি যন্ত্রণা হলেও মেডিসিন নেবেন না। বলবেন ভাই বলে তো দিচ্ছ, তাহলে আমি করণীয় কি করবো কি? যদি হঠাৎ করে গ্যাস হয়, হঠাৎ করে যদি আমার যন্ত্রণা শুরু হয়, তাহলে আমি কি করবো? এই প্রত্যেকটি টিপস আপনি আপনাদেরকে ধীরে ধীরে দেবো। হয়েছে, আমি এক্ষুনি জয়েন করলাম, কোনো ব্যাপার নেই। আপনারা জয়েন্ট হচ্ছেন, নিজেকে এটা ইম্পর্টেন্ট মনে করছেন, আসছেন লাইভে। এটা আপনারা আপনাদের জীবনকে, আপনাদের নিজেকে সময় দিচ্ছেন, আমাকে সময় দেননি, আমি আপনাদেরকে সময় দিচ্ছি। হ্যাঁ, তার সাথে আমি কি করছি, আমার তিনটে জিনিসকে ইম্পর্টেন্ট দিচ্ছি। আমি আমার জীবনকে কি করছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমি আমার কালচারকে আরো বাড়াচ্ছি, আমি জীবনে আরো বেশি ভালো সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারবো, আমি আমার শিক্ষাকে আরো বেশি গ্রো আপ করতে পারবো, এবং এটাকে নিয়ে আমি আরো উন্নতি করতে পারবো। তার সাথে কি হবে, আমার এক্সপিরিয়েন্স আরো বাড়বে। ওকে, তো প্রথমত হচ্ছে যে শারীরিক ভাবে সচেতন থাকতে হবে, তবে আমরা কিন্তু কোনো মেডিসিনের দরকার আমাদের পড়বে না। দ্বিতীয়ত হচ্ছে মানসিক সচেতন থাকতে হবে। যদি আপনি মানসিক ভাবে সচেতন না থাকেন, তাহলে কিন্তু সহজেই মানুষ আপনাকে বোকা বানিয়ে চলে যাবে। এরকম বোকা নয় যে আপনার কাছে 500 টাকা নিয়ে কেউ চলে যাবে, এরকম বোকা আমরা কিন্তু কেউ নয়। আমরা এদিকে কিন্তু ভালো হুঁশিয়ার। কিন্তু কিছু কিছু বিষয় দিয়ে মানসিক ভাবে আপনাদেরকে অত্যাচার করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, আপনার ওপর কিছু এমন হ্যাবিট, অভ্যাস দেওয়া হচ্ছে যেগুলি করতে আপনি বাধ্য। আর তার মাধ্যমে আপনি আপনার জীবনের কিছু অংশ, কিছু সময়, কিছু খুব কষ্টের ইনকাম করা পয়সাগুলিকে সহজেই তাদের হাতে তুলে দিচ্ছেন। নিজের সময় বড় ইম্পর্টেন্ট। তো সময়কে কোনোভাবে খারাপ করা যাবে না, নিজের মনকে খারাপ করে রাখলে হবে না। তাই আমাদেরকে মানসিকভাবে সচেতন হতে হবে। মানসিকভাবে যখন সচেতন হবেন, তখন দেখবেন আপনি সামনের মানুষকে যখন কথা বলবে না, আপনি বুঝে নিতে পারবেন যে কি বলতে চাচ্ছে। আমাদেরকে অতটা শেখারও দরকার নেই, জাস্ট এটা যেন বুঝতে পারি যে আমার জন্য কোন পথটা সঠিক, আমার জন্য কোন জিনিসটা সঠিক, সেটা আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন। তো মানসিকভাবে ও শারীরিকভাবে সুস্থ আমাদেরকে থাকতে হবে। আর যদি নিজেকে শক্তিশালী, পাওয়ারশীল করতে হয়, মানে পাওয়ারফুল করতে হয়, একটা একটা জিনের মতো তৈরি করতে হয়,
বা একটা অসাধারণ শক্তি তৈরি করতে হয় যে আমার মধ্যে একটা সাধারণ ক্ষমতা নেই, অসাধারণ ক্ষমতা থাকবে, তাহলে আপনি মানবিক সচেতন আপনাকে হতে হবে। এই মানবিক সচেতনটা কিন্তু আমি এখন এক্সপ্লেন করব না, যেটা কি জিনিস। এটা আমি ধীরে ধীরে আপনাদের সাথে অ্যাপ্লাই করব, আপনারা সহজেই বুঝতে পারবেন যে এই মানবিক সচেতনটা কি জিনিস। কেউ বলতে পারবে মানবিক সচেতন কি, মানবিক কি জিনিস? প্লিজ যদি কেউ জেনে থাকেন তার মাইকটা অন করবেন এবং আমাকে অ্যান্সারটা দিবেন। ইন্টারলিঙ্ক রাখার চেষ্টা করুন, প্রশ্ন করুন আমাকে মাঝে ফাঁকে। হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করার অপশন আপনার নিচে আছে, যেখানে আপনি মাইক অন অফ করছেন ওখানে ভিডিও অফ অনের অপশন রয়েছে, ওখানে হ্যান্ড রাইজ করা রয়েছে, আপনার নিজের নাম থাকবে, ওখানে আপনি ক্লিক করুন, আপনি হ্যান্ড রাইজ করুন। অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আমাকে আমার সাথে ইন্টারলিঙ্ক থাকবেন। কোনো প্রশ্ন থাকলে আমি আপনার অবশ্যই সেই প্রশ্নগুলিকে পিক করব। তো মানবিক সচেতন তাহলে আপনারা যখন জানেন না, অবশ্যই আমি এটা পরে বলবো। আমি জাস্ট জানতে চাচ্ছি কেউ যদি জেনে থাকেন তাহলে সে আমাকে এক্সপ্লেন করুন, আমি দেখি আপনি জানেন কিনা। আপনার মনকে আপনি পরিচালনা করছেন না আপনার মন আপনাকে পরিচালনা করছে, কোনটা? আমার মন আমাকে পরিচিত করে। যে আমাদের মন আমাদেরকে পরিচালনা করে। এখন যদি আমার মন আমাকে পরিচালনা করে তাহলে মন যেটা কিন্তু সঠিক বুঝবে সেটাই কিন্তু করবে, তাই তো? এখন বিষয় হচ্ছে মন কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কিন্তু বোঝে না। যেটাকে সে দীর্ঘদিন দেখে, শুনে, ফিল করে, অনুভব করে, আর বারবার যেটিকে করে সেটি কিন্তু আমাদের মন একসেপ্ট করে নেয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটাই কিন্তু আমাদের মেন সাবজেক্ট, মনটাই আমাদের মেন সাবজেক্ট। কি হচ্ছে বিষয়টা? আমাদের মন আমাদেরকে পরিচালনা করে। তাহলে মন কি ভালো না মন্দ সেটা বোঝে কিনা সেটাও তোমাদের জানতে হবে। যদি মন কিন্তু খারাপ কোনো জিনিসকে অ্যাট্রাক্ট করে নেয় তাহলে কিন্তু অটোমেটিক আমাদের জীবনকে, আমাদের শরীরকে, আমাদের প্রতিটি জিনিসকে কিন্তু খারাপই চালাবে। আমরা কিন্তু ভালো মন্দ বুঝবো না। এর এক্ষুনি আমি একটা এক্সাম্পল দেবো, আপনারা বুঝতে পারবেন। আর যদি মন ভালো আকর্ষণ করে অটোমেটিক আপনার সাথে ভালো হবে, আপনি নিজে খারাপ করতে চাইলেও করতে পারবেন না। বলবেন এর প্রমাণ কি আছে? একটা প্রমাণ দিই ছোট্ট করে। কেউ স্মোক করছে, তার জন্য সেই স্মোকটি কিন্তু হচ্ছে খুব ভালো জিনিস। সে সে জানে এটা খারাপ, তারপরেও সে করছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তার মন এটাতে হ্যাবিট হয়ে ফেলেছে। কেউ আছে স্মোককে পছন্দ করে না, তার ভালো লাগেই না, তার মানে সে কি, সে ভালো জিনিসটাকে আকর্ষণ করেছে, তার শরীর কোনদিন ওটাকে চায়ও না আর চাইবেও না। কিন্তু হ্যাঁ, আবার যদি সে হ্যাবিটের মধ্যে পড়ে যায় দীর্ঘদিন, তাহলে কিন্তু তার একটা নেশা হয়ে যাবে। আমাদের একটা কথা বারবার বলবো যে আমাদের বয়স শুরু হওয়া থেকে, মানে জন্ম নেওয়া থেকে আমাদের 14 বছর বয়স পর্যন্ত ভেরি ইম্পর্টেন্ট। এই ভিতরে আমরা যা জানি বা যা শিখি, যা ফিল করি, অনুভব করি নিজের মা বাবা থেকে, পরিবার থেকে, পরিবেশ থেকে, সেটা কিন্তু আমাদের প্যাটার্নে দাঁড়িয়ে যায়। এর ওপরেই কিন্তু আপনি লং টাইম প্রসেস করবেন, এর ওপরেই কিন্তু আপনি ডিসিশন নেবেন। আপনার মা আপনাকে চিরদিন বলে এসেছে যে যতটা চাদর বাবা ততটা পা বাড়াবে, আর তোর স্বপ্ন নাই, জীবনে যতটা চাদর আছে ততটাই পা বাড়াবে, তার বেশি যাবে না বাবা। আপনার মামা বাবা আপনাকে বলেছে দীর্ঘদিন যে পয়সা অত সহজে ইনকাম হয় না, পয়সা ইনকাম করার জন্য কঠিন মেহনত করতে হয়। আবার কোনো সময় পয়সা চেয়েছেন, হয়তো কোনো কারণবশত আপনার বাবা আপনাকে বলেছে পয়সা ইনকাম করার জন্য অনেক মেহনত করতে হয়, পয়সা খুব একটা ভালো জিনিস নয়। পয়সা সম্পর্কে আপনি 5 বার 5 রকম প্যাটার্নের কথা শুনেছেন, মানুষের কাছ থেকে দেখেছেন হয়তো পয়সার কারণে একটা মানুষকে কিছু করতে পারছে না, হয়তো পয়সার জন্য কোনো একটা অসুবিধা হচ্ছে, বা দীর্ঘদিন দেখে এসেছেন যে পয়সার কারণে আপনারা জীবনে এগোতে পারেন নাই। আপনার জীবনের কিন্তু ওই প্যাটার্নটা তৈরি হয়ে যাবে, আর ওর ওপরে কিন্তু আপনি ডিসিশন নেবেন যখনই আপনার পয়সা ইনকামের একটা কথা আসবে বা আপনি ভাবনা আসবে, আপনার ব্রেন থেকে অটোমেটিক এত স্পিডে আমাদের ব্রেনে কাজ করে, আমরা একটু আগে একটু পরেই জানবো যে আমাদের ব্রেন কত স্পিডে কাজ করে, আপনি অবাক হয়ে যাবেন। তো একটি সেকেন্ডের ভিতরে আপনার মধ্যে এটা হয়ে যাবে পয়সা অত সহজ নয়, পয়সা ইনকাম যেরকম মেহনত করতে হয়। এটা আপনার দোষ নয়, আপনি যা শুনে এসেছেন, আপনি যা দেখে এসেছেন, আপনি যা ফিল করে এসেছেন, আপনার 5টা ইন্দ্রিয়, এরপরেও আমরা এই চ্যাপ্টারে আসছি। তো বিষয় হচ্ছে যে আমাদের মন ঠিকটা করছে না ভুলটা করছে আমরা কোনো জানি না। আমরা যে যেই প্যাটার্নে আছেন সেটা আপনাদের জন্য ভালো মনে হবে। কেউ আছে মানুষের উপকার করে, অপকার, অপকার মানে উপকার বলছি না কিন্তু, উপকার আলাদা জিনিস, অপকার আলাদা জিনিস। অপকার মানে হচ্ছে মানুষের ক্ষতি করা। কেউ আছে মানুষের ক্ষতি করে মজা পায়, কেউ আছে মানুষের উপকার করে মজা পায়। আছে না নি? তো আপনার মধ্যে যেমন প্যাটার্ন, আমি শুধু উপকার উপকারের কথা বলছি না, প্রত্যেকটি প্যাটার্ন। আমি কালকে বলেছিলাম যে কারো সকালে উঠে হয়তো চা খেতে ভালো লাগে, নাহলে তার দিন ভালো যায় না। কেউ আছে সকালে ছানা মুড়ি খাবে তারপরে তার দিন ভালো যায়। তো এরকম ধরনের প্যাটার্ন কিন্তু আমাদের মধ্যে ভরে রেখেছি, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তো মন আমাদেরকে চালায়, আমরা কিন্তু মনকে চালাই না, যার কারণে আমাদের এই সমস্যা।
তাহলে কি আমরা মনকে কন্ট্রোল করতে পারবো? ইয়েস। এটাই তো সেশন। যখন মনকে কন্ট্রোল করবেন তখন বুঝতে পারবেন যে আপনি কি করতে পারছেন না কি করতে পারছেন না। আচ্ছা, একটা প্রশ্ন, আমাদের আজকে প্রশ্ন হবে, তারপরে আমরা প্যাটার্নে আসবো। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে আরেকটা, যে মানুষের কয়টি ব্রেন? এনিওয়ান টেল মি। এতজন রয়েছেন, প্রত্যেকে কমেন্ট করা দরকার। যারা অ্যাকশন নিচ্ছেন না, আপনারা নিজে কিন্তু চুপ করে বসে থাকছেন, ভাবছেন আমি কিছু কিছু বলবো না, কিন্তু আমার কোনো একটা হ্যাঁ। একটা একটা ব্রেন। ওকে, গ্রেট, গুড, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ অ্যান্সার দিন, অ্যান্সার দিন। ভাবুন আপনি একটা ক্লাসে আছেন, সেখানে আপনি নিজের স্যারের সাথে কথা বলছেন বা দাদার সাথে কথা বলছেন। অবশ্যই একজন কমেন্ট করেছে আর আর একটা। গ্রেট, একটা ব্রেন। কিন্তু আমাদের একটা ব্রেন নয়, আমাদের দুটি ব্রেন। আমাদের দুটি ব্রেন। বলবেন সেটা কি করে সম্ভব? আমি রাইট ব্রেন লেফট ব্রেন বলছি না, আমাদের ব্রেনের দুটি ভাগ আছে, দেখবেন ব্রেনটা যখন দেখাবো তখন বুঝতে পারবেন। কিন্তু ওটা বলছি না, এই পুরোটাই হচ্ছে আমাদের একটা ব্রেন। কিন্তু আর একটা ব্রেন আমাদের রয়েছে। সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের পেটটা হচ্ছে দ্বিতীয় ব্রেন। আপনি কোনো ডক্টরকে জিজ্ঞেস করবেন, সেটা এটা বলবে ওরা। ওরা এটা বলবে। বা আপনি অনলাইন সার্চ করবেন, পয়েন্ট করবেন নোটগুলিকে, যেগুলি আমার মনে হবে যেগুলো মিস বলছি বা মিথ্যা কথা বলছি, বা আপনার মনের মতো হচ্ছে না, দেখবেন আমি কিছু কিছু কথা বলবো, আপনার মন অটোমেটিক প্রশ্ন করবে তাই হয় নাকি। হ্যাঁ, এটা হতে পারে। না না, সেটা কি করে? এই ধরনের যদি প্রশ্ন আসে, লিখবেন, সরাম করে নোট করবেন, আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য, বা আমি যেগুলো বলছি সেগুলো ভুল প্রমাণ করার জন্য। ঠিক আছে? আমি বলছি না যে আমাকে ভুল প্রমাণ করুন, কিন্তু লিখুন, আপনি নিজে এগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন। তো প্রথমত হচ্ছে আমাদের দুইটি ব্রেন, একটি ব্রেন হচ্ছে এটা, আর আমাদের স্tomachটা হচ্ছে আরেকটি ব্রেন। বলবেন কেন একটি ব্রেন বলছি? আপনার ব্রেনে যদি ওজন 1 কেজি হয়, তাহলে জানবেন আপনার স্tomachে 1 কেজি ব্যাকটেরিয়া রয়েছে। 1 কেজি পরিমাণেরই ব্যাকটেরিয়া হবে। ওই ব্যাকটেরিয়া গুলিকে বলা হয় আপনার সেকেন্ড ব্রেন। বোঝা গেল? আপনার যদি ব্রেনের ওজন হয় 1.5 কিলো, আপনার স্tomachে ব্যাকটেরিয়া থাকবে 1.5 কিলোই। আর ওই 1.5 কিলো ব্যাকটেরিয়াটিকে বলা হয় সেকেন্ড ব্রেন। কেন বলা হয় আমরা পড়ে জানবো, জাস্ট আমরা টপিক বাই টপিক ধরে দিয়ে যাচ্ছি, তাতে যেন আমরা পড়ে আগে গিয়ে এগুলোকে আমরা বুঝতে পারি। জাস্ট এটা একটা নিউজে বলে না, এক টানা 100টা খবর বলে দেয়, দিয়ে তারপরে ধীরে 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 সেই খবরের সম্পর্কে বলে। তো আমরা সেইভাবেই যাচ্ছি, তার জন্য আমরা বুঝতেও সুবিধা হয়। তো আমাদের দুইটি ব্রেন মনে রাখবেন, আপনার ব্রেন হচ্ছে ফার্স্ট ব্রেন, অ্যান্ড ইউর স্টমাক ইজ সেকেন্ড ব্রেন।